মঘাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্স সারেংপাড়ার ২৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থান মাদ্রাসা ময়দান। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত মাদ্রাসার পঞ্চম তলা ভবনের কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং সার্বিক ঠিকানা দেওয়া আছে। যারা প্রবাসে আছেন, যারা আজকে প্রস্তুতি নিয়ে আসেন নাই, এই প্রতিষ্ঠানের সাথে আপনারা সম্পর্ক রাখবেন এবং এখানে অ্যাকাউন্ট দেওয়া আছে, অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে ইনশাআল্লাহ যে কোনো শরীক হতে পারেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, মগাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ২৮তম বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের আজকে প্রধান মেহমান হিসাবে এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন দক্ষিণ মহাখালী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন ঢাকা। এখন আলোচনা পেশ করবেন হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন ঢাকা। মহতারামকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে
জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সূরাত ইউসুফ বিদারি حكمت لقمان ما قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্দর নগরী চট্টগ্রাম দেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রামের উত্তরাঞ্চল মিরেশ্বরাই উপজেলার মখাবিয়া হিফজুল কোরআন মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 28তম বার্ষিক ওয়াজ মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী এক্স চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার অনুজ, আমার স্নেহধন্য সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা ইয়াহইয়া তাকি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, ফাদালা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী,
জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার সাথেই, আপনার সামনেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। ভালো থাকার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। ভালো আছে এই কথাটা বড় নিয়ামতের কথা। ভালো থাকা এটা বড় প্রাপ্তির কথা। ক্যান্সার আক্রান্ত এক রোগীকে প্রশ্ন করা হলো, তুমি আল্লাহর কাছে কি চাও? আল্লাহর সম্পর্কে তোমার ধারণা কি? সে বলছে, যদি কোনো বান্দাকে আল্লাহ সুস্থ রাখে তার উচিত আল্লাহর কাছে আর কোনো কিছু না চাওয়া। আমরা সিহহাতাকা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফিরাগাকা ক্বাবলা শুগলিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অসুস্থতার পূর্বে সুস্থতার হকটা আমরা আদায় করব। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সুস্থ না হলে কি আমরা এখানে আসতে পারতাম? কত মানুষ হসপিটালে আছে। যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর আয়োজনে, সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন, কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে দিলাম। আমার চট্টগ্রামে প্যারেড ময়দান সহ দক্ষিণ চট্টগ্রামে আমার বেশি আসা যাওয়া হয়েছে। উত্তর চট্টগ্রামে একটু কম আসা হয়েছে। আবার এদিকে আপনাদের অঞ্চল, যদিও চট্টগ্রাম মিরসরাই, এটা চট্টগ্রাম অঞ্চল বলে, কিন্তু ভাষা, সংস্কৃতি, কালচার হেনির মতো। কিসের মতো? হেনি, কিছুটা মিল আছে। ভাষার সাথে অনেকটাই একটা মিল পাওয়া যায়। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত যে এত রাতে স্বতঃস্ফূর্ততা নিয়ে আপনারা বসে আছেন কোরআনের টানে। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, এটা কোনো ব্যক্তির আকর্ষণ কিন্তু নয়। মূলত আপনারা এসেছেন কোরআনের আকর্ষণে। বলি আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আমিন যা বলে কোরআন থেকেই তো কথা বলে। মূলত আপনারা কোরআন শোনার জন্য এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমি ভূমিকায় বেশি যাব না, অনেক রাত হয়েছে। আমি চেয়েছিলাম 10টার মধ্যে উঠতে, এখানে বসেও প্রায় আধা ঘন্টা চলে গেল। কই ঠিক থাকলো? কই সবটা ঠিকই হয়ে গেল। এখন আমরা সময়টাকে কাজে লাগাবো। আমরা যদি আপনি থাকতে চান, আমি সময় দিতে রাজি আছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমার একটা মাহফিলের কথা মনে আছে, পতেঙ্গার পাশে একটা মাহফিল ছিল। আমাকে রাত 2টার দিকে উঠায় দিয়েছিল। রাত 2টায়, তার চেয়ে তো আগেই আছে মোটামুটি। মোবিল সিং একটা মাহফিল ছিল, আমি গেলাম রাত 8টার দিকে। বললো, হুজুর খাওয়া দাওয়া করেন? কম্বল বালিশ দিলাম, শুয়ে পড়েন। তো বললাম, উঠাবেন কখন? হুজুর 1 ঘন্টা আগে দেবো এবার আপনাকে। গতবারের চাইতে প্রধান মেহমানকে যে সময় দিয়েছিলাম তার চেয়ে 1 ঘন্টা আগে। আমাকে ডাক দিল মাত্র রাত 3টায়।
সেদিক থেকে তো অনেক ভালোই আছি, আমাদের পর্যাপ্ত সময় আছে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থভাবে মনোযোগিতার সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা কোরআন থেকে কথা বলে তারাই তো সত্যবাদী, যারা কোরআন চর্চা করে তারাই তো একমাত্র আমানতদার হতে পারে, যারা কোরআন দিয়ে বিচার করতে চায় তারাই তো সঠিক বিচারক হতে পারে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এজন্য আমরা কোরআনকে নিয়েই থাকবো। কোরআন হবে আমার নিত্য দিনের সঙ্গী, সর্বসময়ের সঙ্গী, 24 ঘন্টার সঙ্গী। কোরআন যার সাথে থাকে শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারে না। ঈমান কমে না বাড়ে? বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করবেন, ঈমানের চার্জ বেড়ে যাবে। যে মোবাইলের চার্জ নাই, যত দামি হোক, তার কোনো দাম আছে? দাম নাই। আর কম দামি হলো যদি চার্জ থাকে, দাম আছে। এই জন্য আমাদের ঈমানের দাম থাকবে কখন? যখন চার্জ থাকবে। আর চার্জ দিতে হবে কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন যখন কোন ইমানদারের সামনে যখন তেলাওয়াত করা হয়, সেই সময় তার ঈমানটা যদি একটু দুর্বল থেকে থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা শত গুণে বৃদ্ধি পেয়ে যায়। আমরা কোরআনের তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। তবে পরিপূর্ণ হক যদি কেউ আদায় করতে চাই, কোরআনের 5টা দিক লাগবে। নাম্বার 1 হলো কিরাআত। নাম্বার 1 কি? কিরাআত। সুন্দর করে রিসাইট করব আমরা, সুমধুর কণ্ঠ, নিজের কণ্ঠ যতটুকু আছে কণ্ঠ উজাড় করে আমরা পড়ব। মাঝে মাঝে না, প্রত্যেক দিন। ডায়াবেটিস রোগীর জন্য যেমন ওষুধ তার রেগুলার সেবন করতে হয়, এরপরে হার্টের রোগীর জন্য যেমন তাকে ওষুধ ট্রিট করতে হয়, তেমনি রুহের ওষুধের জন্য, রুহের খোরাকের জন্য, রুহের ট্রিটমেন্টের জন্য প্রত্যেক দিন বান্দাকে কোরআন অবশ্যই সুন্দর করে তেলাওয়াত করে পড়তে হবে। তেলাওয়াত নাম্বার 1। নাম্বার 2 হলো তেলাওয়াত একটু বুঝে শুনে পড়া। নাম্বার 3 হলো দিরাসাত, স্টাডি করা, তাদাব্বুর, গবেষণা করা। নাম্বার 5 হলো যতটুকু জানলাম বুঝলাম এটাকে ব্যক্তি, সমাজে, রাষ্ট্রে এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করা। এই 5টা কাজ যে বান্দা করবে, সে কোরআনে কারীমের হকটা আদায় করতে পারলো। জোরে বলি সুবহানাল্লাহ। কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপর আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সম্মানিত ভাইরা, আমরা সুন্দর করে কোরআনের হক আদায় করার চেষ্টা করব। মাঝে মাঝে না সব সময়? মাঝে মাঝে না সব সময়? সকল রোগের ঔষধ হলো কোরআন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা। সমস্ত রোগের ঔষধ হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। সব রোগ দূর হবে কি মানলে পরে? বলেন তো। কোরআনটা পড়লে, বুঝলে, মানলে সব রোগ দূর হয়ে যাবে। ওই রাস্তায় খুব কথা হচ্ছে, ওই রোডে, এই চিকন গলি পথে প্রচুর কথা হচ্ছে। আওয়াজগুলো একটু বন্ধ করে দেয়। হ্যাঁ, ওখানে একজন দাঁড়ান আর শুধু নখ দিয়ে শুধু ইশারা করেন, আপনিও কথা বলবেন না। যিনি দায়িত্ব পালন উনিও চুপ থাকবেন। তাহলে দেখবেন যে ওটা একটা সাইলেন্ট পরিবেশ হয়ে গেছে। আমার দিকে তাকান। তাহলে এই কোরআনের চর্চা যে সমাজে যত বেশি হবে, সেই সমাজে তত অন্যায় কাজ কি বেশি হবে না বন্ধ হবে? কমে যাবে। একদম বন্ধ হবে না, পাপ তো থাকবেই কিছু, কিন্তু অধিকাংশ পাপগুলো কি হবে? বন্ধ হয়ে যাবে। কিন্তু 54 বছর ধরে আমরা যা দেখেছি, শিক্ষার উন্নয়ন হয়েছে, অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা, অনেক কিছু বের হয়েছে, কিন্তু খাঁটি মানুষ বের হয়নি। আসতে কম কেন? খাঁটি মানুষ বের হয়েছে। আমার দেশে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। সেখানে বাপ মাকে থুয়ে আসে ডাক্তার, ইঞ্জিনিয়াররা। তো মা থাকো, দেখার সময় নাই।
যেরকম নাউযুবিল্লাহ। আছে না আছে না? যাবেন গাজীপুরে কিছু এরকম বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, সেখানে আমি চ্যালেঞ্জ দিলাম কোন আলেম কোন হাফেজের বাপ মা সেখানে আপনি পাবেন না। পাবেন কাবে? ওই যে বড় বড় জজ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আমি জজ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে মানা করছি না, কিন্তু তারা দ্বীনের জ্ঞান না পাওয়ার কারণে তাদেরকে মানে দ্বীনের সঠিক নসিহা না দেওয়ার কারণে তারা ওয়েস্টার্ন কালচারকে দেশে ট্রিট করে বাপ মাকে সেই বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা ইউরোপ আমেরিকায় মানায়, কারণ তাদের আব্বা ঠিক নাই। তাদের কি ঠিক নাই? আর আমাদের আব্বা আছে না নাই? ওদের আব্বা ঠিক নাই, যে যখন কি করবে সেজন্য ওখানে তুই আসে। আমাদের আব্বা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কোরআন না আমল করার কারণে এই ফলাফলগুলো আমরা পাচ্ছি। আমরা আমার দেশে এমন চিত্র আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে, চলছে এখনো। 3 বছরের শিশু ধর্ষিত হয়, মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে একটা মেয়ে সুইসাইড করেছে, ময়না তদন্তের জন্য তাকে কি বলে মর্গে আনা হয়েছে, মর্গের ভিতরেও তাকে ধর্ষণ করা হয়েছে। একটা মানুষকে মেরে হাড়গুলোকে পৃথক করে গোশতগুলোকে এক সাইড করে টুকরো টুকরো করে ফ্ল্যাশে কমোডের ফ্ল্যাশে ফ্ল্যাশ করে গুম করার চেষ্টা হয়েছে। সবাই জানেন সাবেক একজন এমপি, ঝিনাইদহ কালীগঞ্জের এক সাবেক এমপিকে কলকাতায় এনে এইরকম লোমহর্ষক ভাবে হত্যা করা হয়েছে। মানুষ এতটাই হিংস্র হায়রায় রূপ নিয়েছে যে মানুষ হিংস্র জন্তুকে দেখে যতটুকু না ভয় পায়, আজকে মানুষ মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। এতটুকু হিংস্র মানুষ রূপ নিয়েছে। এর মূল কারণ কি জানেন? রূহের জ্ঞানের অভাব। ঐশী জ্ঞান দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়নি। মাত্র কয়েক মাস ডাকসুর চিত্র পাল্টে গেছে, ঠিক কিনা বলেন? ডাকসু চালায় এখন মাদ্রাসার ছাত্ররা। তাদের ব্যাকগ্রাউন্ড কি? তারা কোথাকার ছাত্র? মাদ্রাসার ছাত্র। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমিও ঢাবিতে পড়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, কিন্তু সেই চিত্র আর এখনকার চিত্রের মধ্যে রাত দিন তফাৎ। কারণ নেতৃত্বের পরিবর্তন হলে চিত্রের পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনের মাহফিল আমি প্রথম আহ্বানটা এটাই করব, সন্তানকে যা বানান সমস্যা নেই, প্রথম সিলেবাসটা ধরায় দিবেন। কি বলেন? আরো জোরে কি বলেন? বলেন বলেন। কোরআন, সব ঠিক হয়ে যাবে। সব অশান্ত পরিবেশ শান্ত হয়ে যাবে। এলোমেলো কিছু সব সাজানো গোছানো হবে। কোরআন কি এলোমেলো চায় না সাজানো চায়? এলোমেলো চায় না গোছানো চায়? গোছানো চায়। কোরআনটাকে আমরা নিজের জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা কেন নাজিল করেছেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তুমি কেন এসেছো, কি জন্য এসেছো? কোথাও পাবেন না শুধু নামাজের জন্য এসেছি, না না, কোরআন এসেছে কেন? আলিফ লাম রা। সবাই বলুন আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার উপরে যে কোরআনটা নাযিল করেছি, কোরআন নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন দিশেহারা জাতিকে, অন্ধকারে নিমজ্জিত জাতিকে আপনি যেন কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাও ছিল অসভ্যতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। যে যুগে নিজের মাকে বিয়ে করত সন্তান, নাউজুবিল্লাহ বলবেন না, সেই যুগটাও ভালো ছিল না। মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করত।
নারীর কোনো মূল্য ছিল না, সুদের মোহরা চলত, জেনাকে স্বীকৃতি দিয়েছিল সেই সমাজ, নারীগুলোকে মূল্যহীনা করে রাখা হতো। আর আমার রাসূল যেদিন ওই সমাজে যখন জন্ম নিলেন, আমার রাসূল 40টা বছর পর্যন্ত চেষ্টা করেছিলেন, কম চেষ্টা করেন নাই। 40 বছর নবুয়ত পেয়েছেন। কত বছরে? এতদিন কি তিনি বসেছিলেন নাকি? বসেছিলেন না। আমার নবীর ভিতরে চেতনা লালন করেছে। হালফুল ফুজুল তার অন্যতম একটা উদাহরণ। অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। কিন্তু কোরআন যখন আল্লাহ পাক তার হাতে দিয়েছেন, আমার নবীজি সেই দিন থেকেই সফল হওয়া শুরু করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কমন একটা বিষয় মনে হয়ে গেল আমার। ইতিহাসগুলো সবাই জানেন, একটু রিপিট করছি, একটু সবাই আবার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার ভাইয়েরা, আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন, খুনকা বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। মাইট ইজ রাইট, জোর যার এমন লোক তার। সেই যুগে আমার নবীজি একটা দুইটা নয়, 4-4টা মেয়ের সন্তানের, 4-4টা মেয়ের মা বাবা ছিলেন তিনি। আমার নবীজি সেই যুগে বলেছেন, ও আমার সাহাবীরা, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, যার ঘরে 2টা মেয়ে তার জন্য 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। নবীজির ছেলের বাপ না মেয়ের বাপ? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীর সামনে এক সাহাবী কান্নাকাটি করছিলেন, অজরে ছাড়াই কাঁদতেছেন। রাসূল বলছেন, সাহাবী আমার বুকে আয়, কান্দিস কেন? আমার নবীর কাছে যখন কেউ আসতো, অশান্ত হৃদয় শান্ত হয়ে যেত। আমার নবীজি সবার জন্য প্রশান্তির একটা মাধ্যম চেয়েছিলেন। ওই সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সাহাবী কান্দিস কেন, কি হয়েছে? সাহাবীর কান্না থামে না। রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন, কি হয়েছে বলো? সাহাবী বলছেন, হুজুর, দিন তো গ্রহণ করেছি আমি, ইসলাম তো কবুল করেছি আমি, সব গুনাহ মাফ হয়েছে আপনি বলে দিয়েছেন, কিন্তু আমার মন বলে সব গুনাহ মাফ হলো, একটা গুনাহ আমার মাফ হবে না। কি গুনাহ করেছে বলো? নবীজি তাকে আস্তে করে সামনে বসায় দিলেন, বললেন, সাহাবী বসো, কি হয়েছে বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জাহেলি যুগে আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, যে অপরাধের মনে হয় শাস্তি আমাকে পেতেই হবে, আল্লাহ পাক মনে হয় মাফ করবেন না। কি হয়েছে বলো? নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। আমার নবীজি বললেন, কেমন করে খুন করেছো আমাকে একটু বলো তো। আমার রাসূল আবার মাঝে মাঝে দীর্ঘ সময় ধরে তিনি চুপ থাকতেন, মানুষের কথাগুলো শুনতেন লম্বা সময় ধরে। তিনি শুধু বলতেন না, মাঝে মাঝে শুনতেন, লম্বা সময় ধরে শুনতেন। এক সাহাবী একদিন সামনে দাঁড়ায় গিয়ে বলছে, হুজুর, আমার একটা ওয়াজ আছে, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। কি ওয়াজ বলো? দাঁড়ায় গেছে সাহাবী। জাহেলি যুগের একটা কথা। কি কথা? জাহেলি যুগে আমি একটা দেবতার পূজা করতাম, খুব তাকে সম্মান করতাম, তাজিম করতাম, ভাগ্যের প্রতীক মনে করে যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম, বুকে রাখতাম, পিঠে রাখতাম, খুব সম্মান করতাম। কোন এক লম্বা সফর আমি তাকে সাথে নিলাম, হঠাৎ করে আমার সূর্য কার্যের প্রয়োজন হয়ে গেল। প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য আমি চলে যাব ভিতরে। এখন আমার দেবতাকে আমি কেমনে কোথায় রাখি, চিন্তায় পড়ে গেলাম। উঁচু একটা টিলা পেলাম, উঁচু টিলার উপর আস্তে করে ওই দেবতাকে আস্তে করে রেখে সম্মানজনক জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। সেখান থেকে এসে দেখি আমার ওই দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভেজা। হুজুর, আমার রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। কি ভেজা কেন? ভাবলাম হুজুর রহমতের পানি মনে হয়, বরকতের পানি মনে করে জিহ্বাতে একটা চাটন মারলাম, লেহন করলাম, দিকে আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায়, দিকে একটা কুত্তার লেজ গুটাইয়া যায়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন আর বলতেন, সাহাবী এরপরে কি বললা, কি করলা বলো? হুজুর, এমন রাগ উঠলো আমার, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, খেপে গিয়ে রেগে গিয়ে
আমি মনে মনে চিন্তা করলাম, সারা জীবন যাকে আমি ভাগ্যের প্রতীক মনে করলাম, যে তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, সে আমার কেমন করে রব হয়? দুই হাতে এত জোড়া আসার মানলাম, টুকরো টুকরো হয়ে গেল। আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেলাম, যে রব আকাশের রব, জমিনের রব, মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর কথা শুনতেন লম্বা লম্বা ভাবে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি শুনতে চান শোনাবো। রাসূল বলছেন, শোনাও তো, বলো তো কেমন করে মেরেছে, একটু বলো তো। আমার রাসূল সামনে বসে আছেন। হুজুর, আমি নতুন বিয়ে করার পর স্ত্রী গর্ভের সন্তান চলে আসছে, ম্যাচিউর হয়ে গেছে। বললাম, মার বাড়ি যাও, বাবার বাড়ি যাও, শ্বশুর বাড়ি চলে যাও। সন্তান ছেলে হলে আনবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবা, এই অর্ডার দিলাম। কিন্তু হুজুর, আমার বউটা মিথ্যা কথা বলে সন্তান মৃত্যুর তথ্য আমাকে দিল। মেয়ে সন্তান হওয়ার কারণে আমার চোখের আড়ালে সন্তানটাকে অন্যের বাড়িতে বড় করলো। 6 বছর হয়ে গেছে, 7 বছর। হঠাৎ করে আমার চোখের সামনে ধরা পড়ে গেল। চট করে ধরলাম তাকে, আমার মতো চোখ, হাত, পা, নাক, কান, চেহারা সবকিছু স্ত্রীর সামনে যখন ফেস করলাম, স্ত্রী আমার চোখের পানি ফেলে বলছে, স্বামী আমার, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করবে? সন্তান তো আমাদের রোজ থেকে এসেছে। মনে মনে প্রচন্ড খেপে গেলাম, রেগে গেলাম জেহালাতের কারণে। আমি ওকে কখন মেরে ফেলবো, এই প্রচন্ড নেশা আমার মধ্যে একটা কাজ করছিল। কিন্তু আমি ঠান্ডা মাথায় কিচ্ছু বুঝতে দিলাম না। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলাম, স্নেহ করলাম। মেয়েটা খুব খুশি, বাবার কোল পেয়েছে, নিরাপদ মনে করেছে। কিন্তু আমি যত বড় পাষাণ হুজুর, সন্তান তো গুণাক্ষরেও জানে না। আমি আমার বউটাকে সকালবেলা বললাম, মেয়েটাকে সাজিয়ে দাও, নানির বাড়ি নিয়ে যাব। মেয়েটা দারুণ খুশি, রওনা করেছি। রাস্তা পাল্টায় নিয়ে গর্ত খনন করার জন্য জঙ্গল পার হয়ে গেলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেছে। মেয়েটা বলছে, বাবা, নানির বাড়িতে এইদিকে নয়, তুমি এইদিকে কেন আসছে? কিচ্ছু বললাম না। প্রচন্ড গরম, ঠিক দ্বিপ্রহর। আমি কোদাল দিয়ে যখন গর্ত খনন করছিলাম, আমার মেয়েটা বারবার বলছে, বাবা, গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না। আমার শরীর থেকে ঘামগুলো জোরে জোরে পড়ে, আর আমার মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দেয়। হুজুর, আমার ওই মেয়েটা, আমি যখন কোদাল দিয়ে যখন গর্ত খনন করছিলাম, আমার দাড়ির ভিতরে ছিটকে সেই মাটিগুলো পড়ে যায়। তার কচি কচি ছোট্ট ছোট্ট নখ দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সরাই দিয়ে বলে, বাবা, গর্ত খনন কেন করছো? তুমি কি নানি বাড়ি যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খননটা শেষ হয়ে গেল। মেয়েটাকে আস্তে করে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। সূক্ষ্ম অভিনয় করলাম হুজুর। মেয়েটা আমার সরল মনে, আমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে যখন উঁকি মেরে যখন গর্তের দিকে তাকাতে নিয়েছে, আমি পিছন দিকে চট করে চলে আসলাম। এত জোরে একটা পিছন দিকে সজোরে ধাক্কা মারলাম, মেয়েটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো। আমার মার কাছে শুনেছি, অনেক গল্প শুনেছি, তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো। বাবা, আজকে তোমার কাছে করজোড়ে মিনতি জানাই, একটাবার তোমার কাছে যাবো। আজকে একটা বারের জন্য আমাকে প্রাণ ভিক্ষা দিয়ে দাও। কোনোদিন এই চেহারা তোমার সামনে আমি দেখাবো না। হুজুর এতবার আমাকে বললো, আমার শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে চুল পরিমাণ দিলটা নরম হলো না, দিলটা করলো না। হাতের মধ্যে পাথর হাতের মধ্যে নিয়ে চক্ষু বন্ধ করে তার কলিজা বরাবর বেড়ে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকলো। একটাবার আমার পাষাণ হৃদয় গললো না। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো বিদায় করে দিলাম। ইসলাম গ্রহণের আগের দিন পর্যন্ত কোনদিন এই ইতিহাস আমার কখনো মনে পড়ে নাই। কিন্তু যেদিন দিন গ্রহণ করেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত কোন রাত আমি ঘুমাতে পারি না। আমার কাছে যেন মনে হয় সন্তান আমাকে বারবার ডাকতেছে, আমার ঘুম হয় না হুজুর। আমার নবীজি সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ও আমার সাহাবীরা, পেরেশান হবি না সাহাবী। আল্লাহ তাআলার রহমতটা এত প্রশস্ত যে পাহাড় পরিমাণ বান্দা গুনাহ করলে আল্লাহ পাক তাকে maaf করে দেন। যেহেতু তোমার জিনাতের কারণে এটা হয়েছে, শিরকিয়াতের কারণে তোমার হয়েছে, তোমার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বড় গুনাহটাও maaf করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সে অসভ্য সমাজের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের মধ্যে আমার নবীজি আবু বকর বের করে আনলেন।
ওমর বের করে আনলেন, ওসমান বের করে আনলেন, আলী বের করে আনলেন, খালিদ বিন ওয়ালিদ বের করে আনলেন। ওমর তো আগে ভালো ছিলেন না, ওমর ছিলেন আগে জিরো, হয়ে গেছেন কোরআন মানার কারণে হয়ে গেছেন কি বলেন, হিরো হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, কি মানুষ তারা হয়ে গেলেন, কি হিরোখণ্ড হয়ে গেলেন। তিনি 1 নম্বর খলিফা ছিলেন। খেলাফতের দায়িত্ব যেদিন পেলেন, তার প্রতিবেশী এক গরিব ঘর থেকে ছোট্ট বাচ্চা কান্দে, ছোট্ট একটা মেয়ে কান্দে। কান্দে কেন, কি হয়েছে, কান্নার কারণ জিজ্ঞাসা করা হলো। মেয়েটা কাঁদতেছে, আমরা গরিব মানুষ, আমাদের বাড়ির কিছু ছাগি আছে, এই ছাগিটার দুধ দহন করার দায়িত্ব এই পর্যন্ত আবু বকর পালন করেছেন। যদি তিনি খলিফা হয়ে যাচ্ছেন, আজকের থেকে আমার ছাগিটার দুধ কি দহন করবেন, লোক তো পাবো না। আবু বকরের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তৎক্ষণাৎ বাড়িতে এসে বলছে, ও আমার প্রতিবেশী, চিন্তা করো না, আমার দায়িত্ব তোমাদের খেদমত থেকে আমাকে মাহরুম করবে না, প্রত্যেকটা দিন তোমাদের ছাগির দুধ আমি দহন করে দিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন তিনি হয়েছেন। আরেক প্রতিবেশী বুড়ি মানুষ, স্বামী হারা, সন্তান নাই, নিঃসন্তান একজন বুড়ি মহিলা, তাকে দেখার কেউ নাই। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও তিনি খেদমত তিনি বাদ দেন নাই। রাতের আধারে তিনি লুকায় লুকায় তার বাড়িতে খেদমত করার জন্য যেতেন, খালি পায়ে, কি পায়ে, খালি পায়ে যেতেন। ওমর ফারুক মনে মনে ভাবলেন, এই মহিলার খেদমত করা দরকার। খেদমতের জন্য দরজায় গিয়ে নক করেন। মহিলা বলে, খেদমত একজন করে দিয়ে চলে গেছে। কে করে দিয়ে চলে গেছে তিনি জানতেন না। তিনি 3টা দিন যাবত, 3টা রাত যাবত ওয়েট করলেন। তৃতীয়তম রাত্রিতে তিনি দরজার কোনায় তিনি পেতে আছেন, কে খেদমত করার জন্য আসে। যখন ঢুকতে নিচে চট করে ধরেছেন, দেখেন যে প্রথম খলিফা আবু বকর। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, আপনি খেলাফতের দায়িত্ব পালন করবেন, আবার এই সমস্ত কাজগুলো করবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। তিনি বলছেন, কিয়ামতের দিন আমার আমলনামা তোমার পিঠে যাবে না রে ওমর। সুবহানাল্লাহ। টানা 2 বছর ওই মহিলার খেদমত করেছেন। ইন্তেকাল করার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার খেদমত করার জন্য দরজায় কোরআন এনেছেন। দরজা খুলে গেছে, খেদমত করলেন, খেজুরগুলো ধুয়ে দিয়ে আসলেন, খাবার দাবার রান্না বান্না করে দিয়ে আসলেন, কাপড় চোপড়গুলো ধুয়ে তিনি বের হয়েছেন। ওই মহিলা জানতেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু যখন খেতে বসেছেন, খেজুরটা যখন মুখে নিয়েছেন, খেজুর মুখে নামার সঙ্গে সঙ্গে তিনি বলে ফেলেন, ইন্না লিল্লাহ, মানে খেজুরটার মধ্যে বিচি ছিল। তিনি অনুমান করলেন, বুঝতে পেরেছে আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে বেঁচে, আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ আবু বকর যখন আমাকে আমার খেদমত করতে আসতো, খেজুর যখন ধুয়ে দিত, শুধু খেজুর ধুয়ে দিত না, বিচিটা সহ খুলে দিয়া আমার সহজ করতো খাওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। বিচি শুদ্ধ বিচি আউট করে দিয়ে আমাকে শুধু খেজুর দিত। আমি নিশ্চিত খাদেম চেঞ্জ হয়ে গেছে, আবু বকর মারা গেছে, নতুন খলিফা নিযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে না। তারা ছিলেন শাসক না খাদেম? আজকের শাসক না খাদেম? শাসক না খাদেম? খাদেম ছিলেন। রাতের আধারে প্রথম খলিফা একদিন খালি পায়ে হাঁটতেছেন। ওমর ফারুক তাকে দেখে বলছেন, আমিরুল মুমিনিন, খালি পায়ে হাঁটলে তো পা ফেটে যাবে পাথর লাগাতে। তিনি বলছেন, ওমর, এই রাস্তা দিয়ে যদি আমি খরম পায়ে, জুতা পায়ে যদি হাঁটতে যাই, জুতার তলার সঙ্গে পাথরের আঘাত লাগবে, শব্দ বের হবে। আর সেই শব্দে যদি এই গভীর নিশীথে, গভীর রাত্রিতে যদি কোনো নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাতের আধারে বের হয়েছেন, জনগণকে দেখার জন্য। একদিন দিনের বেলা বের হলেন, একদম প্রত্যন্ত অঞ্চলে চলে গেছেন। প্রত্যন্ত অঞ্চলে চলে যাওয়ার পর দেখেন একজন বৃদ্ধা নারী ছোট্ট একটা ঘরের মধ্যে সে বসে আছে। গিয়ে বলছেন, মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে খুব ভালো না। কেন? ওমর ফারুক ভালো মানুষ না। কার সামনে কয় ভালো মানুষ না? কেন, কি হয়েছে? আমাকে দেখতে আসলো না, আমার অভাব, আমার সমস্যা। ওমর ফারুক বলছেন, ও মহিলা, কেমন করে এত দূরে আসবে? ওমর, অনেক দূরের তো পথে কি আসা যায় না, খুব দুর্গম পথে, কেন আসা কঠিন। সঙ্গে সঙ্গে মহিলা বলে ফেলতেছে, এত দূর যদি মনে হয়, খিলাফতের দায়িত্ব নেওয়ার দরকার কি ছিল? আল্লাহু আকবার বলবেন না? ওমর ফারুক কেঁদে ফেলেছেন, চোখে পানি চলে আসছে, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন, নিজের পরিচয়টা গোপন করলেন। এবার বলছেন, ও আমার, ও বৃদ্ধা মহিলা,
আপনি আমাকে মাফ করে দেন। কেন মাফ করা যাবে না? উনি নিজের পরিচয়টা গোপন করে দিয়েছেন। এবার বলছেন, ওমরে ফারুক, যদি আপনার কাছে আপনি যে অভিযোগটা দিয়েছেন, অভিযোগটা যদি তোলার জন্য কিছু টাকা পয়সা আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি অভিযোগ তুলে নেবেন নাকি? হ্যাঁ, তুলে নেব। 25 দিরহামান, 25 দিরহাম যখন তিনি দাবি করলেন, সঙ্গে সঙ্গে তার সফর সঙ্গে ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি বলছেন, আলী এই দিকে আসো। আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি আসতেছি। এই কথাটা মহিলার কানে চলে গেছে, টের পাইছে এটা তো ওমর। মহিলা থরথর করে কাঁপে। এবার ওমর ফারুক বলছেন, মহিলা আপনি কাঁপেন কেন? কি হয়েছে? ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। তিনি বলছেন, না না, ভুল আপনার হবে কেন? ভুল তো আমার। আমি আপনাকে দেখতে আসতে পারি নাই, আমি আপনার খেদমত করতে পারি নাই। যে 25 দিরহাম আপনাকে দিয়ে দিলাম, আপনি আমাকে একটু লিখিত করে দেন। নিজের জামা ছিলেন, জামা ছিলে। এবার বলছেন, আপনি এখানে লিখিত করে দেন। 25 দিরহামের বিনিময়ে ওমরের বিরুদ্ধে অভিযোগ আমি উজ্জ্বল করে নিলাম। সুন্দর করে লিখিত করে নিলেন, চিঠিটা নিয়ে চলে আসলেন। বাড়িতে এসে পরিবারকে ওসিয়ত করছেন, শোনো আমার পরিবার, আমি ওমর যেদিন মারা যাব, আমার কাপড়ের সঙ্গে তোমরা এই চিঠিটা আমার সঙ্গে দিয়ে দিবা। আল্লাহকে দেখাবো, আল্লাহ, জনগণ আমার বিরুদ্ধে অভিযোগটা তারা তুলে নিয়েছে, আমাকে মাফ করে দিয়েছে, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলার কারণ কি জানেন? সামনে শাসকের সংকট, শাসকের সংকট, ঠিক কিনা? অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দেবেন তো নাকি? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। 54 বছর দেখলাম তো, সব দেখা শেষ। এবার আমরা সামনে দেখতে চাই হলো নামাজের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সৎ নেতৃত্বের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এখন সবচেয়ে বড় বিষয় হলো, একটা জাতিকে যদি ভালো অবস্থায় দেখতে হয়, তার চরিত্র দেখতে হবে সবার আগে। তার চরিত্র আগে সুন্দর করতে হবে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার কি বলেন তো? চরিত্র। বলেন 1 নাম্বার কি বলেন? চরিত্র। এই কোরআনে কেমন চরিত্র আনতে হবে এমন দিকতে মনে হয় কোরআনের বাদ পড়ছে, মনে হয়। আছে না নাই? বলেন আছে না নাই? কোরআনের আলোকে একজন ইমানদারের চরিত্র কেমন হওয়া উচিত, কি কি গুণ তার মধ্যে থাকা উচিত, আমি এই বিষয়ে 15টা পয়েন্টের উপরে, এই 15টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, সে হবে একজন আদর্শ নাগরিক, একজন আদর্শ ইমানদার। আমি কি একটাও বলেছি? নুরু ওয়াজ কি শেষ না শুরু? কোন আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের তো সব গ্রামে যেতে হয়। চট্টগ্রাম আসছি না, মাঝখানে 14 গ্রাম, ওই দিকে আছে আবার 20 গ্রাম, আছে না নাই? সেই 20 গ্রাম, 14 গ্রাম, চট্টগ্রাম। গ্রাম আর ছাড়তেছে না, গ্রাম আছে। বলি আলহামদুলিল্লাহ। আর আমি হলাম মাত্র 25 গ্রাম। আমার তো কোনো ইলম কালাম নাই, মানুষ ডাকে আসি। ছোটবেলায় আব্বার সাথে হাটে যেতাম। হাটে, ওই যে গ্রামের হাট যে আছে, ছোট মনে আছে। হাটে যখন যেতাম তখন তো আগে ওজন দিতে হলো এই দিয়ে, বাটখারা দিয়ে, দাড়ি পাল্লাই নিয়ে ওই বাটখারা পাশে থাকতো সাজানো, যেটা সবচেয়ে বেশি ওজনওয়ালা, ধরেন 10 কেজি, যেটা ওটা নিচে 5 কেজি, তার উপরে 2 কেজি, তার উপরে 1000 গ্রাম, তার উপরে 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, এবং সবার উপরে হলো মাত্র 25 গ্রাম। আমি হলাম সেই 25 গ্রাম। ওজন খুবই কম, কিন্তু সবার উপরে ছুঁয়ে নেয়, সবার উপরে রাখে। তো কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। আমি খুবই খুশি। আমি চট্টগ্রামে আসলে আমার খুব ভালো লাগে। শ্রোতার দিক থেকে ফার্স্ট ক্লাস শ্রোতা হলো চট্টগ্রাম। আর এই শ্রোতা তৈরি করেছেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। শ্রোতা আদর্শ হওয়ার জন্য তো একজন আদর্শ আলোচক দরকার। আর ওনার আলোচনার জগৎ ছিল কোন অঞ্চল? বলেন, জোরে বলেন, কোন অঞ্চল? আল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? দিল্লির প্রেসক্রিপশনে। আমরা আধিপত্যবাদ বাংলার জমিনে কায়েম হতে দেব না। দাদাদের দাদাগিরি আমরা আর মানব না। আমরা
স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটি হত্যার বিচার বাংলার জমিনে বাস্তবায়ন হতে হবে। আজ শরীফ ওসমান হাদির বিচার হবে না, কালকে আমার আপনার বিচার হবে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যে ইমানদারের চেতনায় অন্যের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এই চেতনা কাজ করার তার ঈমান এখন আনা হয় নাই। সেই প্রকৃতি ইমানদার যে অন্যের বিরুদ্ধে জেগে ওঠে, অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেই হচ্ছে প্রকৃতি ইমানদার। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে অন্যের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করার মতো হিম্মত শক্তি আল্লাহ পাক আমাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো সেই চারিত্রিক গুণাবলীর ভিতরে 1 নম্বর গুণ থাকতে হবে হলো আমরা সত্যবাদী হব। বলেন কি হব? বলেন জাতিগতভাবে 200 শতাধিক রাষ্ট্র দুনিয়াতে আছে। আমার মনে হয় জাতিগতভাবে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কোন দেশের মানুষ? হ্যাঁ, এরকম মনে হয় আপনাদের? মনে হয় এত মিথ্যা কথা বলে। এই 54 বছরে আমরা যা দেখেছি, মিথ্যার তালিকায় যেই শ্রেণী সবচেয়ে মিথ্যা কথা বলেছে, ওয়াদা ভঙ্গ করেছে, তারা কোন শ্রেণী বলেন? কারা? হ্যাঁ, দেখেন, দেখছেন, আমি কিন্তু কই নাই, এটা কিন্তু আপনারাই বললেন। এত ওয়াদা আমরা শুনেছি 54 বছর। নির্বাচনের আগ দিয়ে কি সুন্দর করে বলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস হবে না, এদিকে মদের আইন পাস হয়ে বসে আছে। নির্বাচন যখন আসে, একবার তো বলি ফেললেন সাবেক প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, যিনি এখন মামু বাড়ি দিল্লি বসে আছেন। উনি নির্বাচনের আগে বলেছিলেন 2018 সালে, এবার যদি নির্বাচিত হই মদিনার সনদে দেশ চালাবে। দেখছেন কি বড় মিথ্যা কথা। দলটাই তো ইসলামী না, সে মদিনার সনদ পাবে কোথায়? মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালাইছে। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, 2018 সালের নির্বাচনের একটু আগে, কয়েকদিন আগে আমার বাড়ি ঘেরাও করা হলো। ঘেরাও করে আমাকে পুলিশ ধরে বলে, হুজুর থানায় চলেন। কেন? চা খাওয়ার দাওয়াত, রাত 3টায়। তো বললাম চলেন, নিয়ে চলে গেল। ওসি সাহেব আমার দিকে তাকায়, লজ্জায় মাথা নিচু করে বসে আছে। একবার তাকায়, ওই যে মাথা নিচু করে আছে, আর কথা বলে না। বললাম যে ওসি সাহেব মাথা নিচু করে আছেন কেন, রুকুর হালতে? বলছে হুজুর বেয়াদবি হলে মাফ করে দেন। কে ধরে আনলেন কেন? হুজুর প্রচন্ড চাপ, আমি তো ধরতে চাই নাই হুজুর, বাচ্চা কাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। আমার ধৈরা কোনো কারণ নাই চালান দিয়ে দিল কোর্টে। আমাকে কাঠগড়ায় তুললো। বিচারক আমার দিকে তাকায়, জিব্বার কামড় বেড়ে বলে, হুজুরে ধরলো কে? মামলার ধারার দিকে চায়, দেখে যে এমন ধারা, রাষ্ট্রদ্রোহী মামলা, জামিন দিলে চাকরি নেই। হ্যান্ডকাফ লাগায়া প্রিজন ভ্যানে করে মাদ্রাসা ইউসুফিয়া পাঠায় দিল। কি মাদ্রাসায় ইউসুফিয়া? আমি তো জেলখানা বলি না, জেল তাদের জন্য যারা অপরাধী। ঠিক কিনা? যারা অপরাধী নয় তাদের জন্য মাদ্রাসায় ইউসুফিয়া। আমি খুশি মনে রওনা দিলাম এবং মনে মনে বললাম, হাসিনা তোমাকে ধন্যবাদ, এই সুন্নত আদায়ের সুযোগ তুমি করে দিলা। তো জেলখানার মধ্যে ঢুকতে নি, বড় গেটে ঢুকতে নি, এক বুড়ো চাচা, একদম খুনখুনা বুড়া, 80 বয়স, সব চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো কুচকে গেছে, দাঁত নাই। আমাকে দেখে উনি চিনে ফেলেছেন। চিনে সালাম একখান লম্বা দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তো বলতেছে, হুজুর
বহু মাহফিল আপনার শুনেছি, সামনে বসে বসে ওয়াজ শুনছি, এত চেষ্টা করছি একটাবার মুসাফা করব, এই সুযোগ আমি কখনো পাই নাই। আল্লাহ পাক কি সুন্দর মিলায় দিল। দোয়া করে আপনি জেলখানায় থাকেন। বললাম চাচা আপনি এমন দোয়াই দিলেন, তা আপনি জেলখানায় কেন? চাচা আবার একটু মজার মানুষ, বাবা বোমা হামলা। বললাম বোমা হামলা মানে? আমার নামে বোমা হামলার মামলা দিছে। 80 বছরের বুড়ার হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, জায়গায় পড়বে না মাথায় পড়বে? মাথায় পড়বে। এগুলোই করেছে ওরা, এগুলোই করেছে। জুলুম যখন তীব্র থেকে তীব্রতর হবে, তার পতনটাও খুব দ্রুত ত্বরান্বিত হবে, ঠিক কিনা বলেন? তাই হয়ে গেছে। কেমনে যে হয়ে গেল চিন্তা করেন না। এমনি এমনি হয়নি। অনেক আলেমের চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে, অনেক মায়ের চোখের পানিতে গোটা বালিশ ভিজে গেছে, গোটা রাত কান্নাকাটি করেছে, আল্লাহ জালিম থেকে বাঁচাও। আল্লাহ বাঁচান নাই? বাঁচাইছেন কিনা? বাঁচাইছেন কিনা? আর কোন জুলুম আমরা দেখতে চাই না। আইন সবার জন্য সমান হোক, সবাই চান না? আপনারা সবাই চান না? ইনশাআল্লাহ আমরা সত্যবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি হব? সত্যবাদী হব, মিথ্যা কখনো বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جل الله اكبر ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো। আমি একটা প্রশ্ন করব, বলুন তো পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা ছিল না, বের হয় না, একটা মিথ্যা কথা বের হয় না মুখ থেকে, সেই মহামানবের নাম কি বলুন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা দিন একটা বারের মতো ভুল করে মিথ্যা কথা বলেন নাই। আমরা তার উম্মত, মিথ্যা ছেড়ে দেব। আমার নবী যে মাঝে মাঝে বলতেন একটা আমল করতে চাই, রাসূলের কাছে বলা হতো, এক সাহাবী এসে বলছেন হুজুর আমাকে একটা আমল শিখায় দেন। রাসূল বলেন একটা আমল তোমাকে শিখায় দিচ্ছি, মিথ্যা ছাড়ো, জান্নাত পেয়ে যাবা। যেরকম সুবহানাল্লাহ। মিথ্যা কখনো বলবো না। পরিবারের সদস্যদেরকে একটা আমল শেখায় দেব, মিথ্যা কথা বলা যাবে না। আব্দুল কাদের জিলানীর নাম সবাই শুনেছেন তো? আব্দুল কাদের জিলানী, এই ছোট্ট বালক যখন তিনি ছোট, তার মার কাছ থেকে বিদায় নিচ্ছেন পড়াশোনা করার জন্য। মা তাকে শিক্ষা দিচ্ছেন, বাজান জীবনের যে জায়গায় যাও না কেন কখনো মিথ্যা কথা বলবা না। স্বর্ণ মুদ্রা পকেটে দিয়েছেন মা। স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে রাস্তা দিয়ে চলছিলেন রাতের আধারে। ডাকাত ধরে ফেলেছেন। ডাকাতরা যখন রাস্তা ঘেরাও করে ফেলেছে, তার আগের জনের কাছ থেকে সব নিয়ে নিচ্ছে। এবার ছোট্ট বালক আব্দুল কাদের সামনে দাঁড়ানো, এবার বলছে ডাকাতরা কি আছে বের করো। সব পকেট থেকে বের করে সামনে রাখছে। ডাকাতরা বলে জোরাজোরি করলাম, এমনি এমনি বের করলা কেন, কি হয়েছে? সঙ্গে সঙ্গে ছোট্ট আব্দুল কাদের বলছে, আমার মার উপদেশ কখনো মিথ্যা কথা বলা যাবে না, যা ছিল তাই সব বের করে দিলাম। ডাকাতদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর বলে কিসের জন্য ডাকাতি করিলে? আজকের থেকে সব ডাকাতির কাজ এই সন্তানটা আমাদের বন্ধ করে দিল। যেরকম সুবহানাল্লাহ। সততা, সত্যবাদিতা, শুধু জিহ্বাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, যদি মিথ্যাটা ছেড়ে দিতে পারি, সব পুরস্কার আমরা পেয়ে যাব। আমরা মিথ্যা ছাড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন কত মূল্যবান করে দিয়েছেন। এই জিহ্বা দুর্গন্ধ হয়ে যায় মিথ্যা কথা বললে পরে, এই জিহ্বা পচে যায়। এই জিহ্বাকে কখনো আমরা নাপাক করব না। শুধু হারাম খেলেই যে, মদ খেলেই যে জিহ্বাটা নাপাক হয়ে যায় তা নয়। আমরা হারাম কথা বললে, মিথ্যা কথা বললেও, গীবত করলেও জিহ্বাটা নাপাক হয়ে যায়। এই জন্য কখনো এই জিহ্বায় কখনো মিথ্যা, গীবত এমন জাতীয় কোনো কথা মুখ থেকে বের করব না। আমার রাসূল বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ।
যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, আমি রাসূল তার জন্য নিজে বেহেশতের জামিন হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি গুনাহ হয় এই দুই অঙ্গ দিয়া, জিহ্বা দিয়া আর গোপন অঙ্গ দিয়া। এই দুটোকে আমরা হেফাজত করব। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনবো। এই জিহ্বাকে চালান কে? আসতে বলবো না, কে চালান? আমি যে কথা বলছি, জিহ্বার চতুর্পাশে ভাটা না জোয়ার, ভিজা না শুকনা? আসতে ভিজা না শুকনা? এই ভিজা কে পানি ঢেলে দিচ্ছেন? কে 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 কে? এই চোখটা শুকনো না ভিজা? কে ভিজায় রেখেছেন? আল্লাহ। চোখটা ভিজা রেখেছেন, আবার জিহ্বা ভিজে রেখেছেন সর্বক্ষণ 24 ঘন্টা। জিহ্বার চতুর্পাশে জোয়ার, জোয়ার কিনা বলেন? তেঁতুল দেখলে কি হয়? এর নাম কইছে, অনেকে তো বের হওয়া শুরু হয়ে গেছে, ঠিক না? তেঁতুলটা যদি মুখে নেন, কিভাবে জোয়ার সৃষ্টি হয়ে যায়। জলপাই দেখছেন একজনের হাতে, এদিকে জিহ্বা থেকে লাভ একদম মানে তীরের মতো বের হয়ে যায়, কি ঠিক আছে না? ছিটকে পড়ে। এই যে লালাটা বের হয়ে গেল, কে বের করলেন? কে 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 কে? যদি আমার লালা বের না হতো, আমার কথা বন্ধ হয়ে যেত। এই লালা সর্বক্ষণ বের করে দেন যিনি, তিনি আমার কে? চোখের পানি বের করে দেন কে? 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার পানি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের চোখ থেকে বের করে দেন। প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক আল্লাহ পাক ফেলে দেন। বান্দা ফেলে না, আল্লাহ ফেলে দেয়? আল্লাহ ফেলে দেয়। প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক করে সঙ্গে সঙ্গে ধুলাবালি গুলো চোখের পলকে সাফ হয়ে যায়। এবং চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন মিঠা পানি না লবণ পানি? বলেন না ভাই, কাঁদবেন না আপনারা? কাঁদবেন না? কানলি তো টের পাওয়া যায় যে এটা পানি মিঠা না লবণ। কান্দা দরকার তো। লবণ না মিঠা? লবণ। আল্লাহু আকবার বলেন। লবণ করেছেন কেন? মিঠা করলেন না কেন? মিঠা করলে পরে জীবাণু ধ্বংস হবে না। জীবাণু ধ্বংসের জন্য লবণ দরকার। যে কোনো ডাক্তারকে বলবেন কোন জীবাণু ধ্বংসের জন্য কি লাগে বলেন? লবণ লাগে। লবণ আছে যেখানে ভাইরাস নাই। জীবাণু ধ্বংসের একমাত্র মাধ্যম হচ্ছে লবণ। আল্লাহ রাব্বুল আলামিন এই লবণটা দিয়েছেন চোখের ভিতরে। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফাই। 24 ঘন্টায় আমার চোখ থেকে 1 মিলিলিটার পানি অস্ত্র তৈরি হয়, তা বের করে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের মধ্যে রেখেছেন লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। জোরে বলে সুবহানাল্লাহ। যখন হৃদয় বেদনায় ভরাক্রান্ত অথবা আত্মা আল্লাহর ভয়ে যখন কাঁপতে থাকে, তখন চোখ থেকে পানি বের হয়। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্ট অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের এই দুই চোখে আছে 27 কোটি 40 লাখ ফটোরিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে প্রতিনিয়ত 24 ঘন্টা কাজ করছে। আমার বন্ধুগণ, যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটোরিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটোরিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 থেকে 70 লাখ পর্যন্ত তারের মতো ফাইবার চোখের পেছনে দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোখটা ভিজে রেখেছেন। আবার কানের কাছে চলে যান। কান দিয়েছেন কয়টা? কান দিয়েছেন কয়টা? এক কানওয়ালা লোক আছে না নাই? আল্লাহ কয় কান দিয়েছেন? 2টা শ্রবণ কোষ দিয়েছেন, 2টা শ্রবণ শক্তি দিয়েছেন। একটা যদি নষ্ট হয় আরেকটা নিয়ে যেন বান্দা শুনতে পারে। চোখ দিয়েছেন 2টা। এক চোখওয়ালা লোক আছে না নাই? সামনে যে একজন আসবে যার চোখ হবে একটা, কি আসবে? কি আসবে? কি আসবে? চোখ হবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখ দিয়েছেন 2টা। একটা দিলেও হতো, একটা কান দিলেও হতো।
কিডনি দিয়েছেন কয়টা? এক কিডনি নিয়ে বেঁচে থাকে মানুষ আছে না নাই? আচ্ছা, আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, কুমিল্লা বাড়ি, আব্দুল মমিন তার নাম। আমি মালয়েশিয়ায় গেলাম, আমি তার হাতের দিকে ধরলাম, এই হাতের এই জায়গায় কবজিতে যখন হাতটা দিয়েছি দেখলাম একটা মেশিন এখানে লাগানো। বললাম, বন্ধু এখানে মেশিন কেন? চোখে পানি চলে আসতে বলছে, বন্ধু কোটি কোটি টাকার মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, কিন্তু কিডনি দুটা নাই। আমার কিডনি দুটো অকেজ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে আবেগে আপ্লুত হয়ে বলছে, বন্ধুরে যদি আমার সব সম্পদ আল্লাহ নিয়ে নিয়ে যদি দুটো কিডনি ঠিক করে দিত আমি তাই নিতাম। দুটো কিডনি নাই। দুটো কিডনির ওজন হলো 200-400 গ্রাম, কিন্তু ডায়ালিসিস করতে গেলে পরে ডায়ালিসিস মেশিনটা মানুষ যে বানাচ্ছে সেটা হচ্ছে 100 কেজি 200 কেজি ডায়ালিসিস মেশিনটা বানিয়েছে মানুষ। 100 কেজি ডায়ালিসিস মেশিন দিয়ে যে কাজটা করে তার চাইতে ডাবল কাজ করে মানুষের কিডনি। অথচ কিডনি করেছেন 200 গ্রাম, ডায়ালিসিস মেশিন বানাইছে মানুষ 100 কেজি। আল্লাহ যদি এটা না করে কিডনি না দিয়ে যদি বলতেন, বান্দাকে তোকে দুনিয়া পাঠালাম, আসমান থেকে 2টা কিডনি পাঠায় দেবো, ডায়ালিসিস মেশিন 100 কেজি, ধানের বস্তা কাঁধে নিবেন না কিডনির বস্তা কাঁধে নিবেন? কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, লেভেল করে দিয়েছেন বান্দা, সব আমি ব্যালেন্স করে দিয়েছি যেন তোর কষ্ট না হয়। কি সুন্দর করে বানিয়ে দিয়েছেন। কানের মধ্যে শ্রবণ কোষ দিয়েছেন, কানের মধ্যে ময়লা দিয়েছেন। ময়লা নেই কানের মধ্যে? ময়লা নেই, ওই ময়লা দিয়েছেন। গোসল করার পরে এই ময়লাটা একটু ভিজা ভিজা হয়ে যায়। এই ময়লা কিন্তু কাজের ময়লা, অকাজের ময়লা নয়। এটা ময়লা দিয়েছেন আল্লাহ পাক ইচ্ছা করিয়ে দিয়েছেন। চোখের পানি হলো লবণ, কানের ময়লা হলো তিতা। কানের ময়লা কি? তিক্ত করে দিয়েছেন। বান্দার কানের ময়লা যদি মিষ্টি করে দিতেন, ঘুম আসার সঙ্গে সঙ্গে ময়লা যেখানে মিষ্টি আছে সেখানে অবশ্যই পিঁপড়া আছে না নাই? পিঁপড়া সব জমা হতো সলিমুদ্দিনের কানে। ঘুম পারবেন না, পিঁপড়া তাড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কানকে সিকিউর করার জন্য কানের মধ্যে এমন জাতীয় তিক্ত খাবার রেখে দিয়েছেন, যখন কোনো পিঁপড়া বেলাইনে যদি কানের মধ্যে ঢুকেও যায়, পোকামাকড় যদি ঢুকেও যায়, খাবার তিতা দেখে বলবেন না কাম হলো না, বের হয়ে আসি, ও নিজেই বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? কানের ময়লা করলেন তিক্ত, চোখের পানি করলেন লবণ। এবার জিহ্বার দিকে চলে আসেন। জিহ্বার চতুর্পাশের পানিগুলো কেমন? মিষ্টি, টক না ঝাল? মিষ্টি। মিষ্টি, মিষ্টিও না, টকও না, ঝালও না। কি? হ্যাঁ, এটা কিছু বলতে হবে তো। নিউট্রাল। গাড়ি যখন চলে না তখন কি থাকে? গিয়ার কোথায় থাকে? কোনো দিকেই যায় না। ওটা হচ্ছে নিউট্রাল। আল্লাহ আপনার একটা মেশিন দিয়েছেন স্বাদ নেবার জন্য। ওটা যদি মিষ্টি হয়, মিষ্টি খাইতে মিষ্টি স্বাদ পাবেন না। যদি টক থাকে, টকের স্বাদ পাবেন না। ঝাল থাকে, ঝালের স্বাদ পাবেন না। আল্লাহ পাক জিহ্বার পানিকে করেছেন হলো স্বাদহীন, কোনো স্বাদ রাখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে জোয়ারে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জিহ্বায় খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে আমাদের সেন্সর দিয়েছেন। বান্দা যে খাবার নিয়ে নেয় ব্রেনে গিয়ে এটা সিগন্যাল দেয়। পুঁটি মাছ, এটা কপ্তা মাছ, লটকা ফিশ, চট্টগ্রামে তো আছে এগুলো, তাই না? এই যে হাজার প্রকার মাছ, হাজার প্রকার ফল, হাজার প্রকার খাবারগুলো, হাজার প্রকার আমিষ নিরামিষ সবগুলো দিয়েছেন মহান রব্বুল আলামিন। মেশিন দিয়েছেন কয়টা? আসতে কবেন না, মেশিন দিয়েছেন কয়টা? তার নাম কি বলেন? জিহ্বা। জিহ্বা দিয়ে কথাও বলে, জিহ্বা দিয়ে খাবারও খায়। এই জন্য জিহ্বাকে আমরা কন্ট্রোল করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। টানা টানা চোখ দিলাম, সুন্দর দুটো ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? কি সুন্দর করে তোমাকে বানায় দিলাম। এত সুন্দর প্রস্তুত করে মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো বান্দা, আমার শুকর আদায় করে তুমি কখনো শেষ করতে পারবা না। আমার বন্ধুগণ, সবকে ভুলে গেল, যাকে ভোলা যাবে না তিনি আমার চিল্লায় বলুন কে? আল্লাহকে ভোলা যাবে? ভোলা যাবে? একটা প্রশ্ন করে বলুন তা, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? ভালো করে বলে।
কিন্তু কিছু কিছু মহিলারা পড়তে আছে, বারবার মেয়ে হলে পরে গালি দেয় আল্লাহরে উল্টা। আল্লাহ, তুমি কি আমার দিকে একটু নজর ঠিক করতে পারো না? রহিম মিয়ার বাড়িতে 4 ছেলে দিলা আর আমার ঘরে 4 মেয়ে দিলা, তোমার কিছু চোখ ঠিক নাই? যেরকম নাউযুবিল্লাহ। রহিম মিয়ার বাড়ি 2 ছেলে আমার ঘরে ঢুকায় দিয়ে আমার বাড়ির 2 মেয়ে রহিমের বাড়িতে দিলেই তো অঙ্ক মিলে যায়। দেখেন অঙ্ক মিলায় কেমনে? আল্লাহ জানেন কাকে কি দিতে হবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। আমার এক মুসল্লি ছিল, এক স্কুলের হাই স্কুলের শিক্ষক, ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে হওয়ার পর 8ম সন্তান তার গর্ভে। 8ম সন্তানটা এবারও মেয়ে হয়েছে। এই কথা যখন তার গোষ্ঠীর লোকজন জানছে, সব গোষ্ঠী মানে তার আত্মীয় স্বজন যা আছে সব বাড়িতে চলে আসছে। এসে সবার চোখ গরুর মতো বড় বড়, খেপে গিয়ে রেগে গিয়ে চোখ বড় বানায় বলে, লজ্জা নাই, শরম নাই? বাচ্চা নেওয়ার পরে নেওয়ার পরেই আছো, এই বাচ্চা নেওয়ার পর আর নিতে পারবা না। সবাই বলতেছে আমাকে, হুজুর সবাই পরামর্শ দিচ্ছে এই বাচ্চার নাম রাখো ইতি সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বলতেছে? হুজুর আমি তো শিক্ষিত মানুষ, আমি একজন টিচার, আমি তো জানি যে এতে তো আমাদের কোনো হাত নাই। তো আমি এগুলো সব শোনার পর আমি এখন হাসি মুখে বললাম, আমি আমার 8ম সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। তো শুকরিয়া আদায় করার মতো কিছু বান্দা আছে না নাই? কখনো মন খারাপ করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান ছেলে হোক মেয়ে হোক, মন খারাপ করার কোনো দরকার না হলেও দরকার। আম্মাদের আয়েশার মতো নারীকে পৃথিবীতে আসবে, তিনি কি কোন সন্তানের মা ছিলেন? আম্মাদের আয়েশার কোন সন্তান ছিল না, তিনি মা ডাক শুনতে পারেন নাই। 67 বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওইদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছেন যে আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন। তাকে 3টা ছেলে দেওয়ার পরও শৈশবে আল্লাহ পাক 3টা ছেলেই আবার তুলে নিয়ে চলে গেছেন। পোড়া কপাল নাকি? পোড়া কপাল না। আসিয়ার দিকে তাকান, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নারী যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। এত সম্মানিত একজন নারী, যে নারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। যখন ফিরআউন জানতে পারল আসিয়া দ্বীন গ্রহণ করেছে, শেষ পর্যন্ত ফিরআউন তাকে বলে ফেললো, তোমাকে হত্যা করব, করাত দিয়ে চিরে 2 টুকরা করে শেষ করে দেব। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে সম্মান রেখে বলতে চাই, আমি হাসতে হাসতে জীবন দেব কিন্তু ঈমান দেব না। করাত দিয়ে চিরে যখন জল্লাদ মাথায় যখন করাতটা ঠেকে দিয়েছে, সেই সময় তিনি দোয়া করছেন, আল্লাহ আমার জীবন প্রদীপ নিভে যাবে, তুমি আমার মধ্যে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছো। আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তোমার কাছে বলি, আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও ছোট্ট একটা ঘর তোমার ঘরের সাথে, এবং ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন স্বামীর অত্যাচার অতিষ্ঠ হয়ে। এখন বলুন তো, আসিয়ার মতো এমন একজন দামি মানুষ ভালো স্বামী পেলেন নাই, পোড়া কপাল নাকি? আবার চলে যান মারিয়ামের দিকে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় দামি নারী ছিলেন, বলুন তো তার স্বামী ছিল নাকি? তার স্বামী ছিল না, তাহলে তিনি কি পোড়া কপাল নাকি? একজনের স্বামী নাই, আর একজনের সন্তান, আরেকজনের স্বামী থেকেও নাই, আরেকজনের কোন সন্তানাদি নাই। কখনো মন খারাপ করা যাবে না। সবসময় আমরা ভরসা করবো কার উপরে? বলেন, আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই পৃথিবীতে কেউ তোকে সবচেয়ে বেশি ভালোবাসে না, সবচেয়ে যদি কেউ ভালোবাসে একমাত্র আমি আল্লাহই তোকে সবচাইতে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তুমি সত্যবাদী হও, মিথ্যা কথা বলো না। নাম্বার 2 হলো আমানতদার হব। আমরা কি হব? আমানতদার। কি হব? বলেন 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 বলেন। আমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি
জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি দোয়া করে দেব? দোয়া করে দেব? তো দুই একজন চলে যাচ্ছেন কেন? বসেন। ও, কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছু চালাই? আর কিছুক্ষণ? কারো কোনো সমস্যা নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমানতদার হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমানতদারিতে কি দেখেন, ছোট্ট একটা উদাহরণ দিই। সাইয়েদনা ওমর ফারুকের কথাই মনে হচ্ছে আমার বারবার, কারণ শাসক দরকার তো আমাদের এখন। কি দরকার? কি শাসক দরকার? হ্যাঁ, সালাউদ্দিন ওই যে কি বলে, ওই যে কি কাদের জন্য আছে, ওবায়দুল কাদের। এই একটা মানুষের নাম বিকৃত করবেন কেন? কি কাদের? ভালো করে এখন, হ্যাঁ, ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলে, কতবার বলল খেলা হবে, কিন্তু কোন দিক দিয়ে গেল না খিলে আল্লাহ না। বদমাইশ সেগুলো। আল্লাহ তুমি অসৎ নেতৃত্ব থেকে তুমি বাংলার জমিনকে হেফাজত করো। জোরে বলি আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র থেকে এক শিশি আতর পেয়েছেন। কয় শিশি? একটা বোতল, ছোট্ট বোতলের একটা আতর পেয়ে মিসকে আম্বর পেয়েছেন। তো মিসকে আম্বর নিয়ে বাড়িতে আসলেন। সেই আতরের ভিতরে 5টা ভাগ হবে। কয়টা ভাগ হবে? উনি সহ প্রতিবেশী আরো 4 জন। তাহলে কয়টা ভাগ হলো? 5টা ভাগ হবে। তিনি করলেন কি, বাড়িতে আসলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী এই আতরটাকে 5টা ভাগ করো, সুন্দর করে 5টা ভাগ করে একটা ভাগ আমরা পাবো, বাকি 4টা ভাগ প্রতিবেশী পেয়ে যাবে। স্ত্রী হাতে যখন বোতলটা, আতরের শিশিটা যখন তার হাতে দিলেন, এর পরক্ষণই বললেন, স্ত্রী মন খারাপ করো না, আমাকে শিশিটা আমার হাতে ফেরত দাও। ফেরত নিলেন। ফেরত নিয়ে প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, প্রতিবেশী এই যে আতর দিয়ে গেলাম 5টা ভাগে সমান ভাগ করবো, আমাকে একটা অংশ দিয়ে দিবা। ওনার অংশের আতর নিয়ে তিনি চলে আসলেন। এসে বার স্ত্রীকে সামনে রেখে বলছে, স্ত্রী আমি তোমাকে দারুণ মহব্বত করি, তোমাকে বিশ্বাসও করি, মন খারাপ করবা না। আমি তোমাকে অবিশ্বাস করে তোমার থেকে আমি বোতলটা নেই নাই, আতরটা নেই নাই। নেওয়ার হেতু হলো, নেওয়ার কারণ হলো, আতর হলো তরল জিনিস। যখন তুমি ভাগ করতে যাবে, কিছু আতরের কিছু অংশ হাতে লাগবে, সেখান থেকে গায়ে লাগবে। এতটুকুন সুযোগ সুবিধা, বেশি অংশ আমাদের ভাগে আসুক, এটা চাই নাই মনে করে আতর ভাগের দায়িত্ব আমি প্রতিবেশীকে কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আমানত। এটার নাম কি বলেন? ছোট্ট ছেলে, একদম নাবালক ছোট্ট ছেলে, সাইয়েদনা ওমর ফারুকের সামনে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের কিছু খেজুর এসেছে, কার্টুন ভরা খেজুর বিতরণ হয় নাই। সেই কার্টুন থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে ছোট্ট বাচ্চাটা মুখে নিয়েছে, তার নিজের কলিজার টুকরা সন্তান মুখে নিয়েছে, মুখের মধ্যে নখ ঢুকায় দিয়েছে। নখ ঢুকে খেজুরটা বের করে বলছে, মার সন্তান মার কোলে যা, মার সন্তান মার কোলে যা। কিছুক্ষণ পর ঘরের মধ্যে ঢুকেছেন। স্ত্রী মনক্ষুণ্ণ হয়ে বলছে, আমার স্বামী আমিরুল মুমিনিন, আপনি বাপ হয়ে সন্তানের প্রতি কি আপনার মায়ের দয়া নাই? ছোট্ট একটা বাচ্চা না হয় একটু নিয়ম ভঙ্গ করে একটা খেজুর মুখিয়ে দিয়েছে, আপনি তো আবার মুখের মধ্যে নখ দিয়ে তা বের করে নেবেন কেন? আমরা না একটা খেজুর কমই নিতাম, আমাদের অংশ নয়, একটা খেজুর কম আমরা নিয়ে নিতাম, এটাই তো হয়ে যেত হিসাব। ওমর ফারুক বলছেন, স্ত্রী আমি আমার সন্তানের মুখ থেকে খেজুর বের করার মূল কারণ হলো, ভাগ তো হয় নাই, কিন্তু ভাগ হওয়ার পরে যেই খেজুরটা সে মুখের মধ্যে নিয়েছে, সেই খেজুরটা যে ভাগে পাবো তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? আল্লাহু আকবার বলেন। এই জন্য খেজুরটা মুখ থেকে বের করে আবার রেখে দিয়েছি, এটার নাম আমানত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই সমস্ত গুণগুলো অর্জন করো। চারিত্রিক গুণাবলী 15টার মধ্যে 1 নাম্বার বললাম সত্যবাদিতা, নাম্বার 2 হলো আমানতদারিতা,
নাম্বার 3 হলো ধৈর্যশীলতা আনতে হবে। কি আনতে হবে বলেন? ধৈর্যশীলতা। এই যে বসে আছেন, বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন 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 বলেন। বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? এক মহিলা সেদিন আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বিশাল বিপদ না? উত্তর কি দিবেন বলেন? সকালেও দেয়, বিকেলেও দেয়, কথায় কথায় দেয়। এরকম কিছু আছে না? পাগল আছে না? আছে না? ধৈর্য হচ্ছে বিশাল বড় যোগ্যতা। ধৈর্য হলো বাগান, আর রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল। জঙ্গল এমনি হয়, পরিশ্রম করতে হয় না, আর বাগানকে সাজাতে হয়, পরিশ্রম করতে হয়। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। সকল নবীরা ছিলেন ধৈর্যহীন না ধৈর্যশীল? সকল নবী ধৈর্যশীল ছিলেন। ধৈর্যের এক একজন পিরামিড ছিলেন। কি পরিমাণ ধৈর্য তারা এনেছেন। তবে একজন নবীর মধ্যে রাগ একটু বেশি ছিল। বলেন সে নবীর নাম কি? খুব রাগ। রাগটা যে হবে না, কারণ ফেরাউনকে মোকাবেলা করতে হবে না, রাগের দরকার তো। আল্লাহ তাআলা সকল কাজে আমাদের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্যের ব্যাপারে বহু কথা আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন। নাম্বার 4 হলো তাওয়াক্কুল। আমরা ভরসা করব কার উপরে? সকল জায়গায় আমাদের দায়িত্ব হচ্ছে একমাত্র ভরসা করা কার উপরে? আল্লাহর উপরে। হৃদয়কে প্রশান্ত করতে গেলে আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে। আর তাওয়াক্কুল তারই থাকে যার মধ্যে আল্লাহর জিকির থাকে। যার মধ্যে আল্লাহর কি থাকে? জিকির থাকে। আমরা জিকির করব কার? জিকির কাকে বলে? শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি জিকির হয় না। জিকিরটা হচ্ছে এটা এমন একটা পরিভাষা, কোরআন এটাও একটা জিকির। এটা কি জিকির? এটা একটা জিকির। আমি আল্লাহর আইন মেনে চলছি, এটাও জিকির। আমি ব্যবসা করছি, আমি হালাল ভাবে করছি, এটাও কি জিকির। সব জায়গায় জিকির আছে। জাস্ট জিকিরের ছোট্ট একটা উদাহরণ দেওয়ার জন্য ওই ওমরের কাছে আবার চলে যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো, আর নবীর শহরে আমার মৃত্যুটা দিয়ে দিও। সারা জীবন তিনি এই দোয়াটা শেষ জীবন আরো বেশি করে করেছেন। সব সময় তিনি বলতেন, কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা তিনি প্রায় প্রায় করতেন। যদিও এই দোয়াটা শেষ জীবনে প্রেক্ষাপট অনুযায়ী খুব কঠিন ছিল, কারণ মদিনার কাছাকাছি যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। যুদ্ধ কেমনে হবে? কারণ সব তো বিজয় হয়ে গেছে, এখন দেশ বিজয় হবে, বিভিন্ন অঞ্চল বিজয় হবে, বিভিন্ন সাম্রাজ্য বিজয় হবে, মদিনায় কোনো যুদ্ধ লাগার সম্ভাবনা নাই। কিন্তু তিনি দোয়া করতেন, আল্লাহ শহীদি মওত দিও, মদিনায় মৃত্যু দিও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাও কবুল করে নিলেন। কোন এক ফজরের নামাজ তিনি পড়াতে গেছেন মসজিদে। তিনি এমন খলিফা ছিলেন, তিনি নামাজ পড়তেন না পড়াতেন? শাসক নামাজ পড়বে না পড়াবে? শাসক পড়বে না পড়াবে? বিচারক পড়বে না পড়াবে? আমরা এমন চিত্রকে বাংলাদেশে দেখতে চাই? সবাইকে দেখতে চাই? তার ওই নেতাগুলো মানবো না যারা বলে আগামীকাল ঈদুল ফিতরের জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ কইছে কিনা? হ্যাঁ, এগুলো আমরা দেখতে চাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত পড়েছেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার সময় ডান দিক থেকে এক জালিম এসে বিষাক্ত ছুরি নিয়ে তার পেটের মধ্যে ছুরিটা ঢুকায়া দিল। চাকু ঢুকায়া দিয়েছে। চাকু ঢুকানোর সঙ্গে সঙ্গে তিনি সজোরে তিনি মোকাবেলা করার জন্য দাঁড়ায় গেছেন, কিন্তু পারলেন না। চাকুটা বের করে আবার ওই জালিম করলো কি, তল পেটে দুটো স্টেপ মেরে দিয়েছে। তল পেটে মারার সঙ্গে সঙ্গে কিছু অংশ ভুঁড়ি বের হয়ে আসছে। সেন্সলেস হয়ে ওমর ফারুক নামাজটা পড়তে পারলেন না। ধরাশয়ী হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। কয়েক ঘন্টা সেন্স নাই। চতুর্দিকে সব মুসলমানরা তাকে ঘেরাও করে ফেলেছেন, জালিমকে ধরে ফেলেছেন। এরপরে
যখন তিনি সেন্সটা ফেরত পেলেন, সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে মুস্কে হাসি মেরে সন্তান আব্দুল্লাহর দিকে তাকায় বলছে, আব্দুল্লাহ কাঁদলো কেন, কি হয়েছে, কেন কাঁদলো, কি হয়েছে? ওমর আজকে সফলতার দিকে চলে যাচ্ছে, ওমর শহীদ হওয়ার মর্যাদা পেয়ে যাবে, কারণ আমাকে কোন মুসলিম শক্তি আমাকে মারে নাই, কোন মুসলমান আমাকে অ্যাটাক করে নাই। আমাকে যে অ্যাটাক করেছে আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক, আমি একজন নিশ্চিত জালিম দ্বারা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি শহীদের দরজা ইনশাআল্লাহ পেয়ে যাবো। আল্লাহু আকবার বলেন। খুব খুশি তিনি। এবার বলছে, আব্দুল্লাহ আমার জন্য পানি আনো তো। দৌড় মেরে গিয়ে এক গ্লাস পানি আনছেন। ওমর ফারুক বলছেন, তুমি আমার জন্য কিসের পানি আনছো? আব্বা আপনি তৃষ্ণার্ত, পানি পান করুন। না রে না, আমার তৃষ্ণা নাই, আমার ফজর নামাজ হয় নাই রে, হুজুর পানি আন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের পানি চাইলেন বলেন, বলেন বলেন, কিসের পানি? এটার নাম জিকির, এটার নাম কি বলেন? জিকির। ওজুর পানি আনো। ওজুর পানি আনা হলো, ওজু বানালেন, রক্তাক্ত অবস্থায় তিনি ওজুটা বানালেন। ওজু বানানোর পর নামাজ পড়বেন কেমনে? বুড়ি বের হওয়া। তিনি গামছা দিয়ে বুড়িটা পেটটা বাঁধলেন, দাঁড়ায় পড়ার চেষ্টা করলেন, পারলেন না। শুয়ে পড়ার চেষ্টা করলেন, পারলেন না। ইশারা করে নামাজটা পড়লেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, তুমি আমার দিকে তাকায় তাকায় কাঁদো কেন? আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দিল, আমার কলিজার টুকরা সন্তান। কেঁদো না, কেঁদো না আব্বা, আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে আছে। ওমর ফারুক বলছে, হাকিম রে, ডাক্তার তুমি কি ডাক্তারি করবা বলো? এবার বলছে, আমিরুল মুমিনিন, আপনার জন্য এক গ্লাস দুধ আনছে, আপনি দুধটা পান করুন। বিসমিল্লাহ বলে উটনির দুধটা যখন তিনি পান করতে নিলেন, পান করলেন ঠিকই, গ্লাসটা দুধটা তিনি ফাঁকা করলেন, গ্লাসটা ফাঁকা করলেন, কিন্তু স্টমাকে দুধ থাকলো না, ভুঁড়ি ফেটে সব দুধ বাইরে বের হয়ে গেল। এবার ডাক্তার হাওয়া করে কেঁদে ফেলে বলছে, ডাক্তার বলছেন, না না, রোগীর বাঁচাতে পারলাম না, আমাদের খলিফা, আমাদের খলিফাতুল মুসলিমিন আমাদের ছেড়ে তিনি আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে বিদায় নেবেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছে, ডাক্তার রে, তুই আমাকে কেমন করে বাঁচাবি? তুই তো আমাকে বাঁচাতে পারবি না, কারণ আমার আল্লাহ আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ ঢুকায়া দিয়েছে। ডাক্তার ব্যর্থ হয়ে চলে যাচ্ছিল। সাইয়েদনা ওমর ফারুক ডাক্তারের পায়ের দিকে তাকায় দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে গেছে। তিনি ডেকে বলছেন, ডাক্তার এদিকে আসো। তুমি কেউ হাদিসটা পড়ো না, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, ওই বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে চলে যায়। তাড়াতাড়ি গিরার উপরে পাজামা পড়ো। চিন্তা করে দেখুন, অন্তিম সজ্জায় শায়িত ওমর দাওয়াতি কাজ বাদ দেন নাই। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, আমার বন্ধু আবু বকর 2 বছর আগে আমাকে রেখে চলে গেছে। তার 1 বছর আগে আমার রাসূল আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল চলে গেলেন, আমার বন্ধু চলে গেল, কিন্তু দুজন একসঙ্গে ঘুমাচ্ছেন তারা এক পাশাপাশি। আমার বড় শখ আব্দুল্লাহ, আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকের, সে যদি না দেয় আমি কেমন করে থাকবো সেই জায়গায়? তুমি একটু আমার পক্ষ থেকে চলে যাও, আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে গিয়ে আমার সালামটা দিয়ে বলো, আমার শেষ একটা চাওয়া, আমার চাহিদা সে পূরণ করবে কিনা বলো, আমার সালাম দাও। গিয়ে যখন সালাম দিয়ে যখন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর খলিফার প্রস্তাবনা যখন তার সামনে দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে বলছেন, আহারে, দুনিয়ার এত বড় একজন দামি মানুষ, ইসলামের মহান একজন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর খলিফা ওমর ফারুকের মতো মানুষ আমার কাছে ছোট্ট একটা আবদার করতেছে, আমি কেমন করে মানা করি? আমি আয়েশা আমার নিজের জায়গাটা আমি ওমর ফারুককে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। সর্বক্ষণ আমরা জিকির করব কার? তাওয়াক্কুল করব কার উপরে? ভরসা করব কার উপরে? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে তার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। নাম্বার 5 হলো ইখলাস। একনিষ্ঠতা, যে কোনো কাজে একনিষ্ঠ হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন। যা কিছু হবে কার খুশির জন্য হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার। ন্যায় বিচার যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন, সে হচ্ছে সুন্দর চরিত্র অধিকারী। আদালত, ইনসাফ আমরা কায়েম করবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আইন সবার জন্য কি? আইন সবার জন্য কি?
কিন্তু আমার দেশে কি 54 বছর সমান ছিল নাকি? সামনে সমান দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আলীর নাম তো সবাই শুনেছেন। কয় নাম্বার খলিফা বলেন? 4 নাম্বার খলিফা। ওনার লৌহ বর্ম হেরে গেল। লৌহ বর্ম হেরে যাওয়ার পর তিনি খুঁজে খুঁজে পান না, এক ইহুদির হাতে সেই লৌহ বর্ম পেলেন। লৌহ বর্ম পেয়ে বলছেন, ইহুদি তুমি আমার লৌহ বর্ম তুমি নিয়েছো কেন? নেই নাই, চিহ্নিত লৌহ বর্ম চিহ্ন আছে, ওটা ওনার, এটা নিশ্চিত। তুমি নিয়েছো আমার থেকে? না, নেই নাই। শেষ পর্যন্ত ওই ইহুদি বলতেছে, এটা যে তোমার কি প্রমাণ? চলো আমরা আদালতে যাই, চলো আমরা আদালতে যাচ্ছি। সামান্য একজন ইহুদি খলিফাকে বলতেছে চলেন আমরা আদালতে যাই, আদালত দেখায় দাও। আদালতেও চলে গেলেন। আদালতে গিয়ে সামনে দাঁড়িয়েছেন যিনি বিচারক, তার নাম হচ্ছে কাজী শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তাকে দেখি দাঁড় হয়ে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন আপনি কেন আসছেন? আমি তো আসতে চাই না। ইহুদি নিয়ে আসছে, বিচার চেয়ে নিয়ে আসছে। লৌহ বর্মটা আমার, কিন্তু সে দাবি করছে এটা আমার। এবার কাজী বলতেছেন, এবার কাজী শুরাইহ ইবনুল হারিস বলছেন, আমিরুল মুমিনিন দরবার তো কোনো ব্যক্তি দেখে চলে না, বিচারালয় কোনো ব্যক্তি দেখে চলে না, আইন দেখে চলে, সাক্ষী দেখে চলে। আপনার যে লৌহ বর্ম তার প্রমাণ করার জন্য 2 জন সাক্ষী লাগবে। আপনার সাক্ষী কি আছে? আমার কলেজার টুকরা 2টো সন্তান হাসান হোসাইন আছে। এবার কাজী বলছেন, বাবার পক্ষে সন্তান সাক্ষী দিলে আদালত তা গ্রহণ করবে না, আবার সন্তানের পক্ষে বাপ সাক্ষী দিলেও তা গ্রহণ করবে না। অন্য কোনো সাক্ষী আছে? আমার অন্য কোনো সাক্ষী নাই। খেপে গেলেন সাইয়েদনা আলী, খেপে গেলেন। খেপে গিয়ে বলছেন, ও বিচারক, আমার হাসান হোসাইন তো অন্য সন্তানদের মতো সন্তান নয়। হাসান এবং হোসাইন শাবাবি আহলিল জান্নাহ, 2 জনই হলো জান্নাতের যুবকদের সর্দার। সুন্নি যে বলে দিয়েছেন, তার সাক্ষী তুমি কেন গ্রহণ করবে না? এবার বিচারক বলছেন, আমিরুল মুমিনিন আপনি যতই বলুন না কেন আইন তার নিজস্ব গতিতে চলে। বাবার পক্ষে সন্তানের সাক্ষী কখনো আদালত গ্রহণ করতে পারে না। সাক্ষীর অভাবে সম্পূর্ণ রায় চলে গেছে ওদের পক্ষে। একটা কথাও বললেন না। তিনি আপোষ আস্তে করে বের হয়ে আসলেন। ইহুদির চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে। হারে, ইসলামের সুন্দর যেমন সুমহান হতে পারে, আমি আর ইহুদি থাকবো কেন? আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইন সবার জন্য সমান। খলিফার বিরুদ্ধে রায় চলে যাচ্ছে, খলিফার দ্বারা প্রভাবিত হচ্ছে না বিচারক। এটাই হচ্ছে সুস্থ আদালত। আল্লাহ কবুল করুন আমার দেশটাকে সুস্থ আদালতের জন্য, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 7 হলো তওবা এবং ক্ষমা প্রার্থনা। একটা সুন্দর একটা চারিত্রিক গুণ। আমরা তওবা করব কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আমরা আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ মাফ করে দিবেন। নাম্বার 8 হলো দয়া এবং সহানুভূতি। যার মধ্যে দয়া আছে আল্লাহ তার প্রতি দয়া দেখাবেন। যার মধ্যে সহানুভূতি ইহসান থাকবে আল্লাহ তার প্রতি ইহসান দেখাবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আচ্ছা, নাম্বার 9 হচ্ছে নম্রতা, তাওয়াদু। মান তাওয়াদা ফাকাদ রাফাহু আল্লাহ। যার মধ্যে নমনীয়তা আছে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আল্লাহু আকবার বলেন। আমরা নম্র হব, বিনয়ী হব, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। নাম্বার 10 হচ্ছে কৃতজ্ঞতা। যার মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকবে আল্লাহ পাক সেই বান্দার জন্য নিয়ামতের দরজা বাড়ায় দেবেন। আল্লাহু আকবার বলেন। লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নাম্বার 11 হচ্ছে সাহসিকতা, সুজাআহ, সাহসী। এটা হচ্ছে একটা মানুষের চারিত্রিক গুণ। ইমানদার কখনো ভীরু হবে না, কি হবে? সাহসী হবে। পৃথিবীর সবচেয়ে বড় সাহসী মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাছাড়া তিনি বদর যুদ্ধে যেতে পারতেন না, তাছাড়া তিনি উহুদে যেতে পারতেন না। বদরে 313 আর হাজার সৈনিকের বিরুদ্ধে লড়াই করা। এখানে কি মানে শুধু শক্তির লড়াই না, সাহসের দরকার। সাহস। নাম্বার 12 হচ্ছে নেক কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। নাম্বার 13 হচ্ছে বিশ্বাসযোগ্যতা, সিকা। মুসলমানদের এই চারিত্রিক গুণগুলো থাকতে হবে। নাম্বার 14 হলো নিষ্ঠা। নাম্বার 15 হচ্ছে সহনশীল হওয়া, হিলম, সহনশীল হওয়া। অর্থাৎ ভারসাম্যহীন জীবনযাপন না করা। ভারসাম্য। হয়তো একটা মানুষ কথা বলছে, শুনলেন, নাচানাচি করবেন না।
সহনশীল হয়ে শুনলেন, এটাকে সুন্দর করে ফেস করার নাম হচ্ছে হিলম। হালিমকে বলেন, হালিমকে। আল্লাহ কিন্তু সহনশীল। আল্লাহ যদি সহনশীল না হতেন তাহলে সারা রাত ধরে মদের বোতল হাতে নিয়ে সারা রাত ধরে মদ্যপান করছে, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, এরপর আল্লাহ পাক তার নাকের ডগায় কি দেন? অক্সিজেন দিয়ে যাচ্ছেন। এরপরে বলছেন, আল্লাহ বান্দা তুই তওবা করে আমার দিকে ফিরাই, আমি তোকে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের, আসুন আমরা এই 15টা গুণে গুণান্বিত হয়ে নিজেদের জীবনকে সুন্দর করে ঢেলে সাজাই। সবাই ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাইকে ফজর পড়বেন? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আপনারা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসে আমরা চাইবো আল্লাহর কাছে। রাকিব ভাই কোথায়? মাশাআল্লাহ, দোয়া করে দিই। আর কোন ঘোষণা আছে কিনা? আচ্ছা, যেমন সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। জি, সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। দোয়া অনুমতি যে ইনশাআল্লাহ। আমার রাকিব ভাই কোথায়? জি মাশাআল্লাহ, অনেক কতবার জন্য আমাকে চেয়েছেন, কতবার যে ফোন দিয়েছেন। আমি খুবই খুশি আমি আসতে পেরেছি। আপনারা খুশি হয়েছেন কিনা জানি না। আপনারা খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন। যদি বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আমরা সোজা, অনেক রাত হয়েছে, 12টার মধ্যে ক্লোজ করলে ভালো হতো। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি। জি, আল্লাহ পাক সবার বাড়ি পর্যন্ত যাওয়াকে নিরাপদ করে দেন। কোনো ঘোষণা আছে কিনা? আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। জি, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, নিরাপদে রাখো। জি, আসুন আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জি জি জি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে চাঁদের মতো আজরা মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে যে চরিত্র অর্জন করা দরকার, যে চারিত্রিক গুণাবলীগুলো অর্জন করা দরকার, সেই বিষয়ে তোমার কোরআন থেকে কিছু ইঙ্গিত দিয়েছি। আল্লাহ তাআলা তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়াটাও শিখিয়ে দিয়েছো, দিলটা খুলে, হাত একটু উঁচু করে, চক্ষুটা বন্ধ করে আব্বা আম্মার জন্য আল্লাহ শেখানো দোয়া সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাপকে নিজের হাতে দাফন করেছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময়। আল্লাহ তোমার বান্দাগুলো যা যা চায় সবার চাওয়াগুলোকে পাওয়া করে দিও। পরিবারের শান্তি দিয়ে দাও, অসুস্থ সুস্থতা দান করো। আয় আল্লাহ তাআলা, ব্যবসায়িক ঘাটতি পুঁজিতে বরকত দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, পরিবারের অশান্তি সন্তানগুলো অবাধ্য অনুগত করে দিও। বউ পরিবার সন্তানের দিকে তুমি আল্লাহ প্রশান্তির কারণ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ এক ওমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে নেই একটা সৎ শাসককে আমরা পেলাম না। তোমার কাছে ফরিয়াদ করি, খলিফা মোরের মতো একটা ফ্লেভার পাওয়া যেমন একজন শাসক তুমি আল্লাহ আমাদের কপালে জুটাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদে মওত কপালে জুটাইয়া দিও। আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, অনেক বড় মাপের একজন জ্ঞানী মানুষ, দিন বিশেষজ্ঞ, প্রখ্যাত আলেমে দিন, মাওলানা অধ্যাপক মফিজুর রহমান হাফিজাহুল্লাহ প্রবাস জীবনে আছেন। এই গ্রামের তিনি সন্তান, এই এলাকার তিনি সন্তান, এই বাড়ির তিনি সন্তান। আল্লাহ মেহেরবানি করে তুমি তার দীর্ঘ হায়াতকে তুমি আল্লাহ দীর্ঘ করে দাও, আয়ুকে বাড়াইয়া দাও, হায়াতান তাইয়্যিবা তুমি আল্লাহ তাকে দান করো। আরেকজন অনেক বড় মাপের আলেম ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উত্তরবঙ্গের প্রখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিল মাদ্রাসার তিনি মুহতামিম ছিলেন, ইউসুফ নিজামী রাহিমাহুল্লাহ। তার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। এই গ্রামের তিনি সন্তান ছিলেন। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে যারা হাত তুলেছেন, অনেকেই তার বাবার জন্য মার জন্য দোয়া চেয়েছেন, সবার নাম তো আমার জানা নাই। যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। আমার রাকিব ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। ব্যবসায় বরকত দিয়ে দাও, পরিবারে বরকত দিয়ে দাও। আল্লাহ, আমাদের এখানকার ইমাম সাহেব তিনি তার আব্বার জন্য দোয়া চেয়েছেন, আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না, যত্ন করা মাথার চুলগুলো খুশে খুশে পড়বে, 3 দিন যাবে না, তেল দেওয়া সাবান দেওয়া যত্ন করা চামড়া গুলো গলে গলে পোকার পেটে চলে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বের সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে।
মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখায় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, সব মাটি খেয়ে শেষ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের তুমি আল্লাহ মরণ দিও না। মৌতের সময় যখন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।